সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনারা কেমন রয়েছেন? আশা করি ভালোই রয়েছেন। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে খবরটি দেওয়ার জন্য। বেশ কয়েকদিন ধরে আমাদের মনটা উকুপুকু করছিল যে একাদশ দ্বাদশ শ্রেণীর কাউন্সেলিং কেন হচ্ছে না? কারণ এই জন্য হচ্ছিল না যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছিল এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনগোয়িং চলছে যেহেতু, তো এই জন্য কিন্তু কী হচ্ছিল যে যে আপনার একাদশ দ্বাদশ শ্রেণী কাউন্সেলিংটা কিন্তু হতে পারছিল না। তো যাই হোক, আজকে 17/02/2026, তো এই সময়তে আজকের দিনে কি হয়ে যাচ্ছে যে এসএসসি খুবই একটা গুরুত্বপূর্ণ নোটিশ দিল বা আপডেট দিল যে আগামী 24 তারিখ থেকে কিন্তু শুরু হবে যে প্রথম কাউন্সেলিংয়ের, যেটা একাদশ দ্বাদশ শ্রেণীর প্রথম কাউন্সেলিংটা শুরু হচ্ছে। এইবার একটা কথা, যে 21/01/2026 যে মেধা তালিকাটা প্রকাশিত হয়েছিল সেই মেধা তালিকার ভিত্তিতেই কিন্তু কাউন্সেলিংটা হবে। এবং যে তবে একটাই দুঃখের বিষয়, যদি এখানে দেখুন যে মাত্র কয়েকটি বিষয়ের ওপরই কিন্তু কাউন্সেলিংটা হবে। কি কি? অ্যানথ্রোপোলজি, হোম সায়েন্স, মিউজিক, সাঁওতালি, তারপরে হচ্ছে গিয়ে অ্যাগ্রোনমি এবং অ্যাকাউন্টেন্সি, ফিজিক্যাল এডুকেশন, এই কয়েকটা সাবজেক্টের ওপর হবে। এবং তাদের মিডিয়াম, তাদের কাউন্সেলিংয়ের ডেট এবং তাদের কাউন্সেলিংয়ের টাইম, সমস্ত বিষয় কিন্তু স্কুল সার্ভিস কমিশন স্পষ্ট করে দিয়েছে। তবে আরেকটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, যে কাউন্সেলিংয়ে 24 তারিখে যাওয়ার জন্য 20/02/2026 তারিখ থেকে যে লেটারটা দেবে, যে ইন্টিমেশন, যে লেটারটা যেটাতে আমরা ডাউনলোড করার পরেই কিন্তু আমি বুঝতে পারবো যে আমার কোথায় পড়েছে না পড়েছে, কি হয়েছে না হয়েছে, কখন হবে, পুরো বিষয়টা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো 20 তারিখ থেকে ডাউনলোড করে নেবেন যারা প্রথম কাউন্সেলিংয়ে রয়েছেন। তবে একটা কথা কি, যে সব সাবজেক্টের কিন্তু কাউন্সেলিং এখন হবে না। এই জন্য হতে পারছে না, কারণ আমরা ভালো করে জানি যে এই জন্য হচ্ছে না যে সমস্ত বিষয়গুলো সিট এখন আপডেট হয়নি। একাদশ শ্রেণী বাকি বিষয়গুলোর সিট আপডেটের কাজ চলছে। তো যখন দ্বিতীয় যে সিটগুলো আপডেট হয়ে যাবে তখন কিন্তু বাকি সাবজেক্টগুলোরও কিন্তু কাউন্সেলিং কিন্তু শুরু হয়ে যাবে। এবং একাদশ শ্রেণী কাউন্সেলিং যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু নবম দশমের কিন্তু ভেরিফিকেশন শুরু হবে না। আমি বারবারই আমার ভিডিওতে বলে আসছিলাম এবং আমি এখনও একমত, একাদশ দ্বাদশ শ্রেণী কাউন্সেলিং হয়ে যাবে। শিক্ষকদেরকে তাদের স্কুলে জয়েনিং করিয়ে দেওয়ার পর কিন্তু তারপর নবম দশমের কিন্তু কাউন্সেলিংটা ভেরিফিকেশন শুরু হবে। কারণ এসএসসি চাইছে যে অলরেডি নতুনরা বঞ্চিত হয়ে গিয়েছে, এবং যদি একাদশ দ্বাদশ শ্রেণীর যারা মেধা তালিকায় সুযোগ পেয়েছে তাদের নাম তো নবম দশমেও রয়েছে। তো তারা যদি ভেরিফিকেশন করতে যায়, যদি ইন্টারভিউ দিতে যায়, তো তখন তো একটা প্রবলেম তৈরি হবে না? ওই জন্য কিন্তু যাই হোক, তখন তারা চাকরিও করবে না, সাথে দেখেন একটা সিটটাও নষ্ট করছে, তো অনেক রকম প্রবলেম হবে। তো তার জন্যই এসএসসি চাইছে কি একাদশ দ্বাদশ শ্রেণী আগে নিয়োগ করে দেবো, তারপর নবম দশমের কিন্তু শুরু করব। তো যাই হোক, বাকি সাবজেক্টেরও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, যেমন ইতিহাস, ভূগোল, বাংলা, তারপরে ইংলিশ, তারপরে যে বায়োলজি রয়েছে, তারপরে যে ম্যাথামেটিক্স রয়েছে, বাকি প্রত্যেকটা যে সাবজেক্টগুলো রয়েছে খুব তাড়াতাড়ি আসবে। তবে কেন হচ্ছে না? কারণ তাদের সিট আপডেটের কাজটা চলছে, তার জন্য দিতে পারছে না। তো যাই হোক, আমি আমার প্রত্যেকটা বিষয়তেই ভিডিওতেই বলি যে যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলের জন্য শুভকামনা রইল।